সোনারপুর দক্ষিণ বিধানসভার অন্তর্গত ২৬ নম্বর ওয়ার্ডে গুরুতর অভিযোগ উঠল বিধায়িকা মাননীয় রূপা গাঙ্গুলির বিরুদ্ধে। সেখানে চলছে অবৈধভাবে গঙ্গা ভরাটের কাজ। এলাকাবাসীর প্রতিরোধে বন্ধ হলো গঙ্গা ভরাটের কাজ। চাপাতলা গঙ্গা সংকটমোচন মহাবীর বজরংবলী মন্দিরের পিছনে, যেখানে পাঁচিল দিয়ে পাঁচিলের বাইরে মাটি ফেলে গঙ্গাকে ছোট করা হয়, এই অভিযোগে এলাকা বাসিন্দারা বন্ধ করে মাটি ভরাটের কাজ। শুনে নিন বক্তব্য। অবশ্যই আমাদের প্রশাসন এবং আমাদের সবাইকে জানিয়ে আমরা কাজটা করছি। রূপাদির সঙ্গে আমার তো ডাইরেক্ট কথা হয়নি, আমার বসদের সাথে কথা হয়েছে, আমার যারা অফিসিয়াল গ্রুপ তাদের সাথে যোগাযোগ করে তাদের সাথে কথা হয়েছে। তারা আমাদের বলেছে যে আমরা অবশ্যই দিদির পারমিশন নিয়েছি এবং আমাদের প্রশাসনের যে দাদা এই চাপাতলা গঙ্গা 2016 সাল থেকে প্রতিরোধ করতে করতে আজ 2026, কিন্তু দেখা যাচ্ছে গঙ্গার প্রায় 40% ভর্তি করে দিয়েছে। কি বলবো? 40% যদি ভর্তি হয়ে থাকে 40% তোলা হবে। এটা তৃণমূল সরকার নয়, এটা সিপিএম সরকার নয়, এটা বিজেপি সরকার। 23টা রাজ্যে আমরা শাসন করছি, এখানে অন্যায়ের বিরুদ্ধে আমরা। আর আমাদের ভয় নেই। যখন তৃণমূল সরকার ছিল আমরা বাধা দিতে পারিনি, যখন সিপিএম সরকার ছিল আমরা বাধা দিতে পারিনি। এখন বিজেপি সরকার, ভয় চলে গেছে, ভরসা চলে এসছে। কাজেই সবাই, গ্রামের সমস্ত মানুষ এসে প্রতিবাদ করছে। তো এটা আমরা এই অন্যায় আমরা সহ্য করবো না। আমরা আমাদের বিধায়িকার নামে এরা অপপ্রচার করছে। বিধায়িকা এগুলো কোনোভাবেই বরদাস্ত করবেন না, করছেন না। আমাদেরকে পাঠিয়েছেন এই কাজগুলো থেকে বিরত রাখতে, অসাধু ব্যবসায়ীদের যাতে এই কাজগুলো না করতে পারে। সেই জন্য বিধায়িকার আমরা সৈনিক, বিশ্বস্ত সৈনিক, আমরা সেই হিসাবে এসেছি এখানে। এবং এই বেআইনিভাবে জলাশয় ভরাট, পুকুর ভরাট, এগুলো আমরা বন্ধ করছি, করব, আগামী দিনেও করবো, পিছনেও করেছিলাম, আগেও করছি, এখনো করছি, ভবিষ্যতেও করব। আমাদের বিধায়িকার ক্লিয়ার নির্দেশ আছে, যেখানে এরকম অনৈতিক কাজ হবে, যেখানে এরকম অসাধু ব্যবসায়ীরা অন্যায্য কাজ করবে, তোমরা গিয়ে বন্ধ করবে। আমার নাম করেও যদি বলে তাও তোমরা বন্ধ করবে, কারণ আমি এইভাবে কাউকে ইনস্ট্রাকশন দিইনি। এখানে অসাধু ব্যবসায়ীর কিছু প্রতিনিধি তারা বলছেন যে আমাদের বিধায়িকা নাকি বলেছেন, আর বিধায়িকা আমাকে বলেছেন যে না, আমরা এরকম বলিনি, তোমরা আটকাও। গ্রামের লোক নিয়ে এইসব পুকুর, জলাশয়, বনাঞ্চল যেভাবে অন্যায়ভাবে অসাধু ব্যবসায়ীরা করছে সেগুলো তোমরা আটকাও। তোমাদের সঙ্গে আমাদের পূর্ণ সমর্থন আছে, আমাদের দল আমাদের সঙ্গে আছে। তাই আমরা সমস্ত গ্রামের মানুষকে নিয়ে এবং আমাদের বিভিন্ন পার্টি কর্মীকে নিয়ে আমরা এই কাজে ব্রতী হই। আপনারা শুনলেন 2 নম্বর মণ্ডলের ভাইস প্রেসিডেন্টের কথা। এইবারে শুনবো বুথ প্রেসিডেন্ট কি বলছে। আমাদের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিল কোনো পুকুর ভরাট হবে না। সেই জায়গায় এখানে নিখিল ঘোষ নামে একটি প্রমোটার দীর্ঘদিন 2016 থেকে এই পুকুরটিকে ভরাট করছে। এটা আমাদের আদি গঙ্গা, চাপাতলার গঙ্গা নামেই আমরা পরিচিত। আমি এই 26 নম্বর ওয়ার্ডে বাসিন্দা, ছোট থেকে দেখে আসছি এই গঙ্গায় দীর্ঘদিন সব মানুষ ব্যবহার করত। কিন্তু পুকুর ভরাট হতে হতে 40%-এর বেশি পুকুর ভরাট করে ফেলেছে এই প্রমোটার। ইভেন আমরা দীর্ঘদিন বাধা দিয়ে আজকেরও সকালে মাটি ফেলে সেই জায়গা ভরাট হচ্ছে। ইভেন তার দলের লোক বলছে আমাদের এমএলএ ম্যাডাম নাকি তাদের পারমিশন দিয়েছে, কিন্তু এমএলএ ম্যাডাম আমাদেরই বলেছে, নির্দেশ দিয়েছে তোমরা গিয়ে পুকুর ভরাট বন্ধ করো। আমরা চাই এই দুর্নীতি জগৎ থেকে বের করে দিতে। আমরা টিএমসি নই, আমরা সিপিএম নই, আমরা বিজেপি পার্টি করি। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা এসে এই পুকুর ভরাট বন্ধ করতে চাইছি। ইভেন আমাদের পাড়ার লোক, দলীয় কর্মীরা সবাই একত্রিত হয়ে আমরা এই কাজটি সমাপন করি। এইবারে শুনে নেব বিজেপির জেলা সদস্য কি বলছে। বলছি দাদা, এই গঙ্গা নিয়ে যে ঝামেলা হচ্ছে, এটা কারণ 2016 সাল থেকে এটা সমস্যা আছে যে আমাদের যে বাইপাসে 26 নম্বর বজরংবলী মন্দির আছে, যার পেছনে এই যে চাপাতলা গঙ্গা, এখানে এই জমিটি কেন নিখিল ঘোষ বলে একজন প্রমোটার, তিনি বলেন যে না, আমি গঙ্গার পার কিনেছি, গঙ্গা যেমন থাকবে। কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে রেকর্ডে যে গঙ্গা আছে তার থেকে এলাকার মানুষের অভিযোগ সেখানে গঙ্গা নাকি ছোট হয়ে গেছে। পারটা হলে বাঁধিয়েছেন, গঙ্গা ছোট, পরিমাণে ছোট হয়ে গেছে।